ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सदैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगण ललिता श्रीविशाखान्वितां च अनर्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलौ समर्पयतु उन्नतमज्जलरसां भक्तिश्रियां हरिपुरतसुन्दरधुति कदम्बसन्निधिं सदा हृदयकन्दरे स्फुरतु वसतिनन्दनम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सदैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगण ललिता श्रीविशाखान्वितां च नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते श्रीचन्द्रमोहनदेववर्मिति नामिने राधाकुण्डसमाश्रये राधापदसेवापरं साधुठाकुरभृन्दवर्यं वन्दे गोपालदासकं मणिपुरिकुलरत्नं साधुकुलभूषणं गौरपादपद्मभृङ्गं श्रीगौराङ्गं लालिजुतस्ता श्रीभृङ्गमञ्जरीनामिने साधु ठाकुरकं वन्दे भुवनेश्वरनामिने निगमकल्पतरुगलितफलं शुकमुखदमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। जय श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। श्री गौरभक्तवृंद, कृष्ण चैतन्य भागवत संघ थौरांगे याजर्गे नियमित श्रीमद् भागवत प्रवचन है। आज का श्रीमद् भागवत पंचम स्कंद ऊनविंश अध्याय। हरि ओम तत्सत्। श्रीमद् भागवत এই স্কন্ধ এতে আলোচনার বিষয় এক মাঝে আজকে আমার যে বিভিন্ন বর্ষর বর্ণনার মধ্যে কিম পুরুষ বর্ষর আলোচনা, তবে আজকে আমার গৌরীয় বৈষ্ণবর তাৎপর্যপূর্ণ তিথি হান। আজকের তিথি এর মাঝে সেগাতা एकादशी तिथि पवित्र एकादशी व पुत्रदा एकादशी। श्रावणे शुक्ल पक्षो तु पुत्रदानमपि श्रुता एकादशी यद्वंचितदा कुरुध्वंत व्रतंजनः। पद्म पुराण उत्तरखंड 55 अध्याय 33 श्लोके श्रावणे शुक्ल पक्षे तु पुत्रदानमपि श्रुता। श्रावण मासेर शुक्ल पक्ष যে একাদশী, একাদশী বর্ণাঙ্গানি পুত্রদা একাদশী यत् वांछित अदा जेगोय जे आशा करता जिगासी उपवास है आर खूब डांगर कथा आनिल दा आमार भजनर जे बस्तु जे
যে আরাধ্য ভগবান ব্রজস্তনয়োস্তধামং বৃন্দাবন রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গনয়া কল্পিতা। সেই ব্রজবধূ অর্থাৎ ব্রজগোপী ও তার আচরিত সেই ধর্ম অনেক গৌরীয় বৈষ্ণব ধর্ম। ব্রজগোপীর আচরিত সেই আরাধ্য ভগবান ব্রজস্তনয়োস্তধামং বৃন্দাবন। ব্রজেন্দ্রনন্দন শ্রী গোবিন্দের শ্রীধাম বৃন্দাবনে যে অজস্র লীলা বিলাস, ওর মধ্যে লীলা চিন্তা হিন্দুল উৎসব যেখানে ঝুলন মাতরা আদ্যৌরি ঝুলন আরম্ভ। শ্রাবণে শুক্ল পক্ষতু একাদশ্যাদি পঞ্চকে হিন্দুল উৎসব কার্যম চতুর্বর্গমভিষণা। যদি চতুর্বর্গর আশা ধার ধর্ম অর্থ কাম মুখ্য, তাইলে শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী আদি দিন পঞ্চকে 5 দিন ব্যাপী, অর্থাৎ একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা 5 দিন ব্যাপী ঝুলনোৎসব করতে শাস্ত্র সিদ্ধান্ত। ওরা আমার গৌরীয় আচার্য তাই মাতিটা শ্রী শ্রী রাধা গোবিন্দর অপ্রাকৃত লীলা, এর মধ্যে তাৎপর্যপূর্ণ লীলা যেটা হিন্দুল উৎসব বা ঝুলন লীলা। ব্রজয়োনু হিন্দুলোৎসব লীলা মাধুর্য বর্যম, খুব মাধুর্যপূর্ণ লীলা নেই হিন্দুল লীলা বা ঝুলন। নিত্যা নৈমিত্তিকিত দেধা ব্রজভূমে প্রকৃতি ধা। নিত্যা নৈমিত্তিকি ইতি দেধা, 2 ভাগ। ব্রজভূমে এই হিন্দুল উৎসব বা ঝুলন উৎসব 2 প্রকার। আহানিতা নিত্য লীলা আর আহানিতা নৈমিত্তিক লীলা। নিত্য লীলার মাঝে প্রত্যেক দিনেই লীলাহার অংশ হিসেবে হিন্দুল উৎসব আছে। আর নৈমিত্তিক লীলার নিদ্রা শ্রাবণে শুক্ল পক্ষকে একাদশ্যাদি দিন পঞ্চকে নৈমিত্তিকি হিন্দুলোৎসবম সখিবর্গেন সেবিতম। শ্রাবণ মাসে শুক্লপক্ষর একাদশী দিন পঞ্চকে, যে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা দিন হিন্দুলোৎসবম নৈমিত্তিক হিন্দুলোৎসব পুরাঙ্গি চিন্তা আর খুব বিস্তার করে আমাদের একাদশ্যাং নন্দ বটে অরুণ বর্ণ শুভেতম। একাদশী তিথিতে নন্দ বটে ঝুলনশীল রাধা গোবিন্দ সমস্ত বেদীয় অঞ্চল সমস্ত সখী হাবির কুসু কুমের ডাঙর ধিজেত লেখলেন কিসারে দাউদে অরুণ বর্ণ শুভেতম, অরুণ বর্ণ। দ্বাদশ্যাং ধবল গেরিয়াম শতবর্ণেন লাঞ্ছিতম। দ্বাদশী তিথি সেই ঝুলনো চিন্তা কুরাং ধবলগিরি, এবং ধবলগিরি ধাবিতা এটা পাছত করে তোলা হয়েছে শ্বেতবর্ণ। রাধা গোবিন্দর বস্ত্র দিনহন শ্বেত, যাবতীয় শ্বেত সুপ পিক সখী হাবি এটা শ্বেতবর্ণ ধবলগিরিতে। কাম্যবনে ত্রয়োদশ্যাং নীলাম্বরে নীলাম্বরঃ, এবং ত্রয়োদশীতে ঝুলনশীলতা কাম্যবনে এর মাঝে হাবি নীলবর্ণ শ্রীমতী রাধারান নীলাম্বরী, আর ভগবান নিজে আজ পীতাম্বর নয়া নীলাম্বরী ত্রয়োদশীতে। কদম্ব খণ্ডাং চতুর্দশ্যাং হেমবর্ণেষু লাঞ্ছিতম। চতুর্দশে তিথিতে চিন্তা কদম্ব খণ্ডে হাবি ফিজেতে চিন্তা হেমবর্ণ পুনার মাসু হয়েছিল। শ্রীমতী রাধারানীর বসঙ্গান নীলাম্বর নয়া দিন হেমবর্ণ হয়েছিল। গোবিন্দর সখান হয়েছিল হেমবর্ণ। শুক পিক হাবি সখীর বর্ণ হয়েছিল হেমবর্ণ। চিত্রবর্ণাং পূর্ণমাস্যাং যমুনা পুলিনে শুভা এতসাং হিন্দুলালে হিন্দুলীলা রাধা কৃষ্ণ। চিত্রবর্ণা পূর্ণিমা তিথিতে লমিলকার দিনে হে ঝুলনশীলতা যমুনা পুলিনে 12 দিন হর চিত্রবর্ণা একেবারে হাবি সমস্ত বর্ণের সমাহারী পূর্ণিমার এতে শান্তি। আর খুব বিস্তার করতে গেলে আমাদেরটা শ্রাবণ মাসের শুক্লপক্ষ তৃতীয়া তৌরি আরম্ভ করিয়া বিস্তারিত জীবন দিলাম। কদম্ব খণ্ডিতে ছিল তৃতীয়া, শুক্লা চতুর্থীতে ছিল তার নন্দেশ্বরের অগ্নিকুণে, শুক্লা পঞ্চমীত ভদ্র বনে, শুক্লা ষষ্ঠীত মাঝে ভান্ডির বনে, শুক্লা সপ্তমী তিথিত লৌহ বনে,
শুক্লা অষ্টমী তিথিত মহাবনে, শুক্লা নবমী তিথিত নিধু বনে পারো, শুক্লা নবমী তিথিত নিধু বনে হতৌড়ি, দশমী তিথিত নন্দেশ্বরে, একাদশীত নন্দবটে, দ্বাদশীত ধবলগিরি, ত্রয়োদশীতে কাম্যবনে, চতুর্দশীত কদম্ব খণ্ডিতে বারো, পূর্ণিমার দিনে যমুনা পুলিনে বারো। শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে থানি অবস্থায় গৌর গদাধর নবদ্বীপে 5 দিন ব্যাপী ঝুলন উৎসব ইসি হেরতাম শাস্ত্রে পালান গৌরীয় বৈষ্ণব শাস্ত্রে মাতেরতাম। একাদশীর দিনে গঙ্গাদাস পণ্ডিতর ঘরে, দ্বাদশীত মাঝে মুরারি পণ্ডিতর ঘরে, ত্রয়োদশীত মাঝে শিবাস পণ্ডিতর গৃহে, চতুর্দশীত মাঝে রঘুনন্দন পণ্ডিতর গৃহে, এবার শুক্লা পূর্ণিমাত মাঝে সুরধ্বনি গঙ্গার পার্বত মাঝে গৌর গদাধর অপ্রাকৃত সেই হিন্দু উৎসব বা ঝুলন ইসি আজিকার এই তিথি এক মাঝে আমার ইষ্টদেব শ্রীমদ মহাপ্রভু গৌর সুন্দর গৌর গদাধর বার শ্রী শ্রী রাধা গোবিন্দর চরণে শতकोटि दंडवत लाभ करिया। महाराज का प्रवचन वंशा कल्पतरु भज कृपा सिंधु पतितानां पावनैभ्यो वैष्णवेभ्यो अथो श्रीमद्भागवतं पंचमस्कंद अथ ऊनविंश अध्याय। श्रीशुक उवाच किं पुरुषवर्षे भगवन्त आदिपुरुषं लक्षणाग्रजं सीताभिरामं रामं तच्चरणसन्निकर्षाभिरत महाभाग परमभागवत हनुमानसह किं पुरुषेरविरत भक्तिरूपास्ते। श्रीशुक उवाच सुखदेव गोसाई महाराज मानते हे महाराज परीक्षित किम पुरुष वर्ष बोलताना जागा आत्मजी इशारे येता बोलते भगवंतम आदि पुरुषम, आदि पुरुष भगवान श्री रामचंद्र, मर्यादा पुरुषोत्तम भगवान, सीता अभिराम, सीता देवी सह समस्त সেই প্রাকৃত অযোধ্যা ধামত মানে প্রকটিত ভগবান আছে এর মাঝে তৎচরণ সন্নিকর্ষ অভিরত ভগবানের শ্রীচরণের কাছে হাত মাঝে परम भागवत हनुमान सह किम पुरुषै अविरत भक्ति उपास्ते। किम पुरुष से किन्नरता हाबियती हुआ क्या करता बोलते हनुमान सिंह कोरिया भगवान श्री रामचंद्र उपासना करता अर्स्तिशेन सह गंधर्वैरनुगीयमानं परम कल्याणीं भगवत कथम सौमुख शृणोति स्वयं च इदम गायति। से किम पुरुष बर्षर हाबिर गजर से गो माको गो नागानिल दागिया आस्त्रिसेन जे आस्त्रिसेन गिरको गो सह गंधर्वै हाबि गंधर्वती लिया जिगा परम कल्याण्यम भर्ति भगवत कथम से परम भगवान से मर्यादा पुरुषोत्तम रामचंद्र कल्याण गुण गाइतारा तकताई गंधर्व हादिए परम भागवत हनुमान जी से भगवान रामचंद्र महिमा श्रवण करे बारो आज हनुमान एमन भक्त गो हनुमानर बंदना हाथ मातेटा यत्र यत्र रघुनाथ कीर्तनम तत्र तत्र बाष्पो बारी मस्तकांजलि। जेहात मध्ये राम कथा और जेहातही राम कथा ऐकते रामचंद्र प्राकृत कथा श्रवण काले मिलिया मस्तकांजलि मुर्गनमिया आजूर करिया हनुमान प्रस्तुत शुद्ध भक्त श्री हनुमान किम पुरुष वर्षे भगवान मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र कथा श्रवण करेता आज कीर्तन करेता भगवान और किसारे बोलते ओम नमो भगवते उत्तम श्लोकाय नमो आर्य लक्षण शीलव्रताय नमः उपशिक्षितात्मनः उपासितलोकाय नमः साधुवाद निकषणाय नमः ब्रह्मण्य देवाय महापुरुषाय महाराजाय नमो इति। ओम नमो भगवते उत्तम श्लोकाय ये हनुमाने भगवान स्थिति करिया मातेता ओम नमो भगवते उत्तम श्लोक भगवान रे माते आर्य लक्षण शीलव्रताय
আর্য যেগো উপস্থিতে যত বিপদে পড়িয়াও ধর্মত্বরে চেতনা আর বই আর্য বারো যেগো সংকল্প হাত থান ওয়ারে লেপন ওয়ারে রোগ অনার্য অর্জুনরে ভগবানে মাতি অনার্য জ্যেষ্ঠম অনার্য এতে সে আর্য লক্ষণশীল ব্রতায় হনুমানজি মাতের দা আর্যর যাবতীয় লক্ষণ হে প্রভু মর্যাদা পুরুষোত্তম তাহা ভিতরে আসে উপশিক্ষিত আত্মন হো উপশীত লোকায় জগতর হাবিয়ে তোর বন্দনা করতা রাখা প্রভু সাধুবাদ নিকষণায় ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবরূপ বারো সমস্ত সাধু এটা হবে পরীক্ষার মূল বস্তুহান महापुरुषाय महाराजाय नमः हे महापुरुष हे मर्यादा पुरुषोत्तम भगवान रामचंद्र यत् विशुद्ध अनुभव मात्रम एकम सतेजसा हस्तगुण व्यवस्थम प्रत्यक्ष प्रशांतम सुधिया उपलंभनम अनाम रूपम निरहम प्रपद्ये से सच्चिदानंद भगवान तरमी हमादुरी দিয়া বলতে মাঝে তাত মাঝে ধস্ত গুণ ব্যবস্থম সুধিয়া উপলম্ভনম যেতার শুদ্ধ চিত্ত এসি অতঃ ভিতর স্থিতি করতা রাখা উপলম্ভনম হি অনাম রূপম নিরহং প্রপদ্যে প্রভূতি সমস্ত জড় নাম কর্ম উপাধির ঊর্ধ্বে স্থিতি করবে হনুমানজি এসারে করে ভগবানের স্থিতি मर्तो अवतारतु इहो मर्तो शिक्षणम रक्षो बदायो एवो न केवलम विभु पूतो अन्यथा स्वेत रमतो स्वे आत्मनो शीता कृतानि व्यसनानि ईश्वरैश्वः हे प्रभु मर्त अवतारस्तु इहो मर्त शिक्षणम इनका पृथ्वी एती जे प्रभु अवतारित मर्त तेपांग मानु जाती अवतारी सत्ता की दिया बोलते मर्तो शिक्षणम तेपांग मानु हाबरी शिक्षा देता रक्ष बधाई न केवलं विभु प्रभुति हुद्दा राक्षसरे निधन कराने का जाय सपनाके जगतर जीवरे हाबी तेपांग मानुरे मर्त शिक्षणम हाबरी शिक्षा देना का निजर कर्तव्य न निजर कर्म न दृष्टांत स्थापन कराने का जो अन्यथा सत्रमत आत्माना एकमात्र आत्मराम निजेतेই আনন্দই আসবে তা অন্য কিছু না লাগে তারপরেও জগত জীবনে শিক্ষা দেনার কাজে বিলিয়াতি আয়া আবির্ভাব হিসেবে দান করবে দয়া করে নমস্কার করে সমাধান তবৈষ আত্মবতবত্তম সুহিতমহ शक्तस्त्रिलोक्यं भगवान वासुदेव हो न स्त्रीकृतं कस्मलमस्मवीतः न लक्षणं चापि विहतुमर्हति न जन्मनुनं महतो न सौभगं न वाङ्नमो बुद्धिर्न कृतिस्तु सहेतु तर्यत् विसृष्टन् ओपि वन ओकशचकारो सख्येवत लक्षण अग्रजः हे प्रभु तोरे में हमारे न जन्म नूनं महत न सौभागं न वांग बुद्धिर कृतिस्तु सहित प्रभु तोर लोगे संतुष्टिर विधान करते गेलेगा तोरे प्रेम करते गेलेगा तोर संतुष्टि अर्जन करते गेलेगा न जन्म उच्च कुल जन्म नूनं महत न सौभागं पूर्व जन्म बहु सुकृति সুন্দর কুলে উচ্চ কুলে জন্মইলে হবা হবা বাক্য তারা পারলে মধুর ভাষাও তারা পারলে সুন্দর বুদ্ধি ইলে সুন্দর আকৃতি নিজে কুসুকুমের শোনাইলে তোরে তুষ্ট করে বা তারা কিন্তু তৎ विशिष्टान ओपी बनो अकशचकार अंगीकार सख्येवत लक्षण किंतु शुद्ध भक्तिर कारणे जेगरां भक्ति আছে বলে অঙ্গীকার করে এক মাঝে হনুমানজি মাতের দাম যে উচ্চকুল জন্ম ওনার পরেও অনেকই ভগবানের সেই চরণাশ্রয় নাও ভক্তির কারণে ভগবান রামচন্দ্র
ভগবান রামচন্দ্র কৃপা করিয়া একেবারে হনুমান, সুগ্রীব, অঙ্গদ, অঙ্গদ এটা হাবি লাতা বন্য বনজ সেই গীতাটা অনার্য ধরো বিভীষণ নীলতা কি গো, বিভীষণ নীলতাকে রাক্ষস বলে যাত। জাম্বুবান নিজেও বিদ্যা গিয়া আবার গুহক চণ্ডালর মতো কেউ অন্তত জাতীয়গুলো ভগবান নেতৃত্বে বরণ করেছে। কিন্তু উচ্চকুলোর অনেকগুলো হয়তো ভগবান চরণাশ্রয় না পাচ্ছে, কারণ সেই শুদ্ধ ভক্তি নেই। ভগবান চরণাশ্রয় বলতে গেলে একমাত্র ভক্তি অনেক দরকার। এই মাদের লক্ষণ আগ্রহ সে ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের মাদের জ্ঞান অপোষ চকার শিক্ষী আমাদের সখারূপে বরণ করেছেন। সুরো ও সুরো বা অপিয়থ বানর নর সর্বাত্মনান সুকৃতজ্ঞ উত্তমম ভজেত রাম মনুজাকৃতি হরিম য উত্তরানয়ত কুশলান দিবমিতি। আজি জগতর প্রতি হাবির উদ্দেশ্যে ভগবানের স্তুতি করে করে হনুমানজি মাদেরতা সুর অসুর অপিবা অথবা অনর মনুষ্য নর সর্ব আত্মনা যশ কৃতজ্ঞম উত্তমম ভজেত রামম। যদি জগৎ সংসারে তাহাইয়া সে ত্রিপাং মানুব দৌগক হিংসা পাগক কোন পশু পাখি যে কুলেই জন্ম তার তা খিয়ান করাই থাকে এটা বলতে নরদেহ ধারণ করেছে ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ভজন করা নিয়েছে কি দিয়া বলতে যে উত্তরান আনয়ত কুশলান দিবমিতি। ভগবান রামচন্দ্র এমন কৃপাময়, ভগবান যে পাকা স্বধামে গমন করল সময় মানে কুশলে যত আসিলা সেই অযোধ্যার যত প্রজা ভগবানের লোকে অনুগমন করেছিল তাহাবিরে একাধারে তার দিব্য ধামে নিয়ে গিয়া পারেছিল। পরম ভাগবত শ্রী হনুমানজি মাতের দাম কুঙ্গ এসারে কৃপামূল্য তাই হাবিবদা উচিত পুরাং জন্ম ইসন বেলা বেলিয়া হাবিবদা উচিত সেই ভগবান রামচন্দ্র চরণ ভজন করানি। ভারতে অপি বর্ষে ভগবান নারায়ণাখ্য আক কল্পান্ত উপসিত ধর্ম জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য উপশম উপরম আত্মলম্বনম অনুগ্রহায় আত্মবতম অনুকম্পয়া অব্যক্ত গতি চরতি। এসারে করিয়া হনুমান বন্দনা করে তা মাতামিল ভোরাজি সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতরে মাতাতে মহারাজ পরীক্ষিত কিম পুরুষ বর্ষ রুয়ারিতে বা হলে নাই এম তাকা ভারতবর্ষ রুয়ারি হল ভারতে অপি বর্ষে এম তা ভারতবর্ষ ভগবান নর নারায়ণাখ্য আকল্পান্ত উপচিত ধর্ম জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য উপশম উপরম। আজ ভারতবর্ষত মাঝে ভগবান নরনারায়ণ রূপে বদরিকাশ্রমে অবস্থান করে এর মাঝে ভগবান ভক্তরে শিক্ষা দিনার কাজে বলে ধর্ম জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য ইন্দ্রিয় সংযম নিরহংকারে তাহাবে শিক্ষা দেন। ভগবানের কোথেন থাইতে জ্ঞান বলতে চিন্ময় ঐশ্বর্যপূর্ণ সেই ভগবান আকল্প অন্তম কল্পহান লম নয় সে পর্যন্ত একবারে নিজের ধ্যানের নরনারায়ণ ঋষি রূপে ভারতবর্ষে লাদাখ বদরিকাশ্রমে আমার সেই নরনারায়ণ ভগবান তম ভগবান নারদ বর্ণাশ্রমভি भारतीभि प्रजाभि भगवत प्रोक्तभ्यम शंखो जुगाभ्यम भगवद अनुभाव उपवर्णनम सावर्णे उपदेक्ष्यमान परम भक्ति भावेनो उपसरति ईदम चो अभिग्रेणोति। भगवान जे पागा नर नारायण रूपे बदरिकाश्रम में प्रकटित इसे जागा आत्माजे तार भगवानर आवेश अवतार देवर्षि नारद সেই ভগবানের স্তুতি করেন বদরিকাশ্রমে বাগাও মাদের দা ভগবান সেই নরনারায়ণ মূর্তিতে প্রকটিত তার ভক্ত রূপে দেবর্ষী নারদ জ্ঞান করে দাও যে শঙ্খ যুগ ভক্তি ভাবির যাবতীয় সম্মিলন করিয়া জ্ঞান দান করেছিল তা কারে বলতে
মাঝে সাবর্ণী মন্দির উপদেশ দান করেছিল। সেই উপদেশ অনিল নারদ পঞ্চরাত্র গ্রন্থের মধ্যে বিস্তারিত আছে। ওম নমো ভগবতে উপসীমশিলয় উপরতিরতি আত্মনেত্রায় নমো অকিঞ্চন বিদ্যায় ঋষি ঋষভায় নর নারায়ণ পরমহংস গুরবে আত্মরামাধিপতয়ে নম নম ইতি। সেই দেবশ্রী নারদ ভগবানের স্তুতি করে অকিঞ্চন বিদ্যায়, অকিঞ্চন বিদ্যায় জগৎটা কিচ্ছাও নেই, জগৎ সংসারের অকিঞ্চন অগর্ধন রাজেতা ভগবান কিচ্ছাও নেই, ওটা ভগবান আসতে কথা ঋষি ঋষভায় সমস্ত ঋষি হাবির শ্রেষ্ঠ স্বয়ং ভগবান নরনারায়ণায় পরমহংসায় পরম গুরবে সমস্ত পরমহংস হাবির পরম গুরু স্বরূপ স্বয়ং ভগবান নরনারায়ণ আত্মরাম অধিপতয়ে আত্মরাম যেটা আসি ওটা হাবির অধিপতি স্বরূপ নম নমঃ। हे प्रभु तुम्हारे भगवान नरनारायण गायति इदं कर्तस्य सर्गादिषु य एन व्यध्यते न हन्यते देहगोते अपि देहिकै तस्तु न पृथग्जस्य गुणै विदुष्यते तस्मै नम असक्त विविक्त साक्षिणे। हे प्रभु আজি নারদে ব্যাখ্যা করে তা কর্তস্য স্বর্গাদিষু য় ন বধ্যতে ন হন্যতে দেহগত অপি দেহিकै। জগৎ সংসারের হে প্রভুতি সৃষ্টি পালন সংহারের মাপুগো ইয়াও তথা কোনো কর্তৃত্ব অভিমান নেই। মূর্খতা হাবিয়ে খালকর তারা কিতাব বলেতে প্রভুতি আমারও সারে জড় দেহ ধারণ করেছে, কিন্তু তথাতে কোনো ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি কিটাও নেই গো প্রভুতি। হাবির সাক্ষী গো জগৎ সংসারের হাবির ইশারে দা বলতে গতিভর্তা প্রভু সাক্ষী ইতিহাস ভগবান মাতাশীল বিবিক্ত অসক্ত সাক্ষিনী হাবির পরম সাক্ষী গো সে আসক্ত জগতর মালিক গো সাক্ষী সেই প্রভু তোরে নি বারে বারে তোমাকে দিয়ে ইদং হি যোগেশ্বর যোগ নৈপুণ্যম হিরণ্যগর্ভ ভগবান জগাদয়ৎ যদন্ত কালে তৈ নির্গুণ মনো ভক্তা দধিতে উজ্জ্বল দধিতি উজ্জিত দুষ্কলেবরঃ। হে ভগবান ইদং হি যোগেশ্বর যোগ নৈপুণ্যাৎ হিরণ্যগর্ভ উজ্জিত দুষ্কলেবরঃ। আজি দেবশ্রী নারদ মাতের তা ইদম যোগেশ্বর যুগ নৈপুণ্যম হিরণ্য গর্ভ। আজিকারের এ ভগবান আত্মতত্ত্ববিদ হিরণ্য গর্ভ স্বয়ং ব্রহ্মায় যে যুগপন্থা বর্ণনা করেছি এহেন তিয়েই বারো পুনরাবৃত্তি করান। ভগবান তি হিরণ্য গর্ভরাং ব্রহ্মারাং দিয়াছিলে বারো ব্রহ্মাই ব্যাখ্যা করেছিল বারোটি মাতক দেহে মৃত্যুর সময় অন্তিম সময়ে যে গিরক হয় তোর শ্রীচরণ হন যদি ধামপালে ধারণ করিয়া দেহ ত্যাগ করে পারে ও পরম ধাম লাভিতি অহনেই জ্ঞান দুষ্কলে বরম অন্তকালে ইয়ৎ নির্গুণে মন ভক্তা দধীত সেই তোর শরণ হন প্রভু তোরে হৃদয়ে ধারণ করিয়া যে দেহ ত্যাগ করে পারে উজ্জিত দুষ্কলে বর দেহ ত্যাগ সার্থক প্রভু। যথা ঐহিক অমুষ্মিক কমলম্পটঃ শ্রুতেষু দ্বারেষু ধনেষু চিন্তয়ন সংকেত বিদ্যানুকলেবর অতিয়তাৎ यतस्य यत्न श्रम एव केवलम বিষয়াসক্ত যথা ঐহিক অমুষ্মিক কামলম্পট যেসারে জগৎ সংসারের মধ্যে বহু বিষয়াসক্ত বিষয়ী মানুষ আছে তাঙ্গি কিহান গর তারা তাঙ্গর এর দেহ গোর সুখ স্বাচ্ছন্দ্য তাঙ্গি এগুলাই আছে তাঙ্গি তাঙ্গর স্ত্রী সন্তান ধন সম্পদ এটা হাবিন এগুলাই আছে তাঙ্গর দেহ যে মল মূত্র পরিপূর্ণ দেহ হল তাঙ্গর চিন্তা কিন্তু এ দেহ উপাজ চিন্তা সবসময় যাবতীয় ভয় সবসময় ভয়ান তাঙ্গরাং আছে যে কোন সময় বিপদর মূল বিপদ মৃত্যু অবধারিত কিন্তু জীবর মনে সবসময়
মৃত্যুর চিন্তা, যেটা বিষয়ে আসক্ত তাহারাকেও মৃত্যু চিন্তা। কিন্তু ইতিহাস দৈবাসুর সম্পদ বিভাগ যুগে পল্লাকা ভগবান মাতিলটা গীতা বললে যে দৈবাসুর সম্পদ বিভাগ যুগে ভগবান দৈবী সম্পদের পল্লাকা মাতিলটা অভয়ং সত্য সংশুদ্ধিম, ভক্তর পল্লাকার গুণগান এটা অভয়, ভক্তরটা কোনো ভয় না থাকে। গীতায়া বলতে রক্ষিষ্যতি বিশ্বাস, ভগবানের মনে রক্ষা করতেই এ বিশ্বাস ভক্তর হৃদয়ের আস্থা থকিয়া ভক্তই কোনোদিন বর্ণা করে, কোনো ভয় নেই ভক্তর মনে। ভক্তর মনে কোনো ভয় না থাক, এক লাইট নেই তো লাগে লড়সারে দাগিয়ে মারতে থাকে। সেই বিষয়াসক্ত জীব সবসময় ভয়ের মধ্যে তার মলমূত্রপূর্ণ এই যে সংসার 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 বলি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল, এই যে সংসারের জঞ্জালে করে দিবে সংসারে জীবনায় আছে। কিন্তু বিদ্যানকু কলেবর অতিয়াত যত্ন শ্রম এই বল কেবলম। কিন্তু বিদ্যান যেগো শুদ্ধা ভক্তির পর্যায়ে গিয়া জ্ঞানের চরম পরিকাষ্ঠা পাইছে না, শুদ্ধা জ্ঞান যেগোরাং আছে, যেগো আত্মতত্ত্ব জ্ঞান সম্পন্ন হয়েছে সেই বিদ্যান ব্যক্তি গো যতস্য কু কলেবর অতিয়াত যত্ন শ্রম এইব কেবলম। কিন্তু শুদ্ধ ভক্ত গো যেগো জ্ঞানী গো দেহ ত্যাগ নিয়ে কোনো চিন্তা না করে, তার কোনো ক্ষতি বৃদ্ধি নেই। ও গিরুগ যদি তাও যদি মৃত্যু হয়ে ভীত হয় দরকার তাহলে হাবিশ্রম এব কেবলম, কিটাও কানা নাই হাবি লেমুয়া মাংলি থাকে। আজি ভগবান নারদে মানে তন্নো প্রভুতম কুকলে বরার্পিতম তন্মায়য়া অহম মমতাম অধক্ষোজ বিন্ধ্যাম येन आशु वयं सुविविदं विदेहि योगम तैनो स्वभावम इति। হে ভগবান, কি আমার মনে তেমন পাঙ্কালা হাতে প্রভু, যে আমার এমন কৃপান করে দে প্রভু, এই যে মায়ার সংসারে আমি আবদ্ধ নাই। বিদ্যাম যেন আশু বয়ম সুদুর্বিধাম ই দেহি, এই যে সংসারের মায়া হেন যে দুর্বিধাম বিন্ধাম আমি সহজে ছেদন করে পারি। তন মায়া মায়া আমি ছেদন করে পারি। গীতাত ভগবান মাত্রা মম মায়া দুরাজ্জয়া, মোর মায়া লালনাহীন কিন্তু অনেক চেয়া নামা দিছে, লালন অর্থাও নামা দিছে। সেখানে ভগবান যে মাম এবো যে প্রপদ্যন্তে মায়া মে তাং তারান্তি, যদি মোর শরণাগত ইয়া পারো তাইলে সহজেই লালন যে শরণাগতি বস্তু অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখাই শরণাগতি। জীবনে শরণাগতি শিক্ষা দেনার কাজে বলে প্রত্যেক পাবন গৌর সুন্দর শরণাগতি কাজে আয়া জগত জীবনে শিক্ষা দিয়ে আমাদের হে জীব তোরটা কি করবে তা কিত্তাও নেই, জ্ঞান বৈরাগ্য কিত্তাও তোরটা নেই, একমাত্র তুই মরাং শরণাগত। যদি মরাং শরণাগত যেটা মহাপ্রভু সেই অনুসরণ করে মহাপ্রভুর চরণে শরণাগত যদি পারো তাইলে মায়া মেয়ে কাং দারান দিতে মায়া সহজে অতিক্রম করে পারতে পারে। ভারতে अस्मिन् वर्षे सरित शैला सन्ति बहव मलयो मंगल प्रस्थो मैनाक त्रिकृत ऋषभ कुटक कल्लक शैह देवगिरि ऋष्यमुख श्रीशैल वेंकट महेंद्र बारिधार बिंधो शक्तिमान ऋक्षगिरि परियात्र द्रोण चित्रकूट गोवर्धन रैवतक कुकुभ नील कुकमुख इंद्रकील कामगिरि इति अन्ये च शतसहस्रश शैला तेषां नितंब प्रभवा नद्या नद्योत सन्ति असंख्यतः। भारत अस्मिन् वर्षे इंतका भारतवर्ष आहेत माझे
ইশারে এটা বলতে আবক্সা পর্বত নদী নালা আছে, মলয় মঙ্গল প্রস্থ মৈনাক ত্রিকুট ঋষভ কুটক কুল্লক শৈল দেবগীর ঋষ্যমুখ শ্রীশৈল বেঙ্কট মহেন্দ্র বারিধার বিন্দ শক্তিমান ঋক্ষগিরি পরিয়াত্র দ্রুণ চিত্রকূট গোবর্ধন রৈবতক কুকুব নীল গোমুখ ইন্দ্রকিল কামগিরি। এছাড়া আবক্সা ডাঙর ডাঙর পর্বত আছে, বড় পর্বত সানু দেশে পর্বত তল তৈরি নিকুলিয়া হাতে অসংখ্য আবক্সা নদী নদীও তার বলতে মাত্র এত সাম ওপ যে পবিত্র সেই পর্বত তার তৈরি নিকুলিয়া আসে, সেই জলতাও পবিত্র নদী পবিত্র। এত সাম ওপ ভারত প্রজা নাম দেব পুনন্তি পুনন্তি নাম আত্মনা চ উপস্পৃশন্তি। এম জায়গা সেই পবিত্র জলধারা তানো স্পর্শ করানির মাধ্যমে ভারতবর্ষ সে মানুষ পবিত্র তারা। চন্দ্রবসা তাম্রপর্ণী অবটুতা কৃতমালা বৈহায়সী কাবেরী বেনিপয়স্বিনী শর্করাত্রা তুঙ্গভদ্রা কৃষ্ণবন্যা ভীমরথী গোদাবরী निर्विन्ना पयुष्णितापि देवा सुरसा नर्मदा चर्मन्नद सिन्धुरन्ध्र सुनच्च नदौ महानदी वेदस्मृति ऋषिकुल्या श्यामा कौशिकी मंदाकिनी जमुना सरस्वती दिशद्वती गोमती सरजू रुधस्वती सप्तपति सुषमा शतद्रु चंद्रभागा मरुद्भेदा वितस्ता असिग्नि विश्यति महानद्या। এটা হবে মহানদী। হয়তো আমি সে মহানদী হেত মাতলো আঙ্কিয়ান এতসাম ওপু ভারত প্রজা নাম অভিরেব পুনন্তি নাম আত্মনা সুপস্পর্শন্তি। এই পবিত্র নদীর জলে তা স্পর্শ করিয়া তাকে পবিত্রই তারা। আমি যে বা যে কোনো অর্চনা হান করাং ভগবানের স্তুতি করাং পৈলাখায় আচমন করানি লাগে, আচমন করানির কাজে শুদ্ধ জল দরকার। অর্থাৎ আমি গঙ্গা শব্দ গঙ্গা আহ্বান করে মাত্রাং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে अस्मिन् सन्निधिं कुरु। গঙ্গা যমুনা সরস্বতী কাবেরী গোদাবরী সিন্ধু এটা হবে পবিত্র নদী আয়া জলে अस्मिन् এর জলে সর্বধা করেগা স্তুতি করলে শব্দ গঙ্গা আহ্বান করলে আয়া তাহলে মানুষে স্মরণ করলে তাকে সেই জলের মধ্যে আইতে এবং জল পবিত্র হইতে আর তাঙর নাম উচ্চারণ করিয়াও আমি পবিত্র রাঙেন। শ্রীমদ ভাগবত জ্ঞান বলতে পুনান্তি নাম আত্মনা চ উপস্পৃশন্তি স্পর্শ করিয়া সে ভারতের পবিত্র জল ভারতবর্ষ পবিত্র। अस्मिन्नेव वर्षे पुरुषै लब्ध जन्मभि शुक्ललोहित कृष्णवर्णेन स्वारब्धेत कर्मणा दिव्य मानुषो नरकगतय बहु आत्मन अनुपूर्वेन सर्व हि एव सर्वेषां विधीयन्ते यथा वर्णो विधानमपवर्गच्च भवति। अस्मिन्नेव वर्षे एम तक भारतवर्ष मध्ये पुरुषै जन लब्ध जन्मभि एम तक भारतवर्ष जे जन्म ना है গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে মাঝে ভারত ভূমিতে জন্ম হইল যার সার্থক জন্ম করি বড় বড় জায়গা ভারত ভূমি তারা জায়গা সার্থক জন্ম সার্থক করি করো পর পবিত্র ভারতবর্ষ এর জন্ম কিসে জন্ম পবিত্র মানুষ মাঝে তার জন্ম সার্থক করি নিজে আগে জন্ম সার্থক কর তারপর মানবতাও বড় উপকার বিশালে উঠবে। এম জায়গা ভারতে কর্মভূমি আন কর্মভূমি এর মাঝে জন্ম হয়েছে জনগণ ভাগ্যবান ভাগ্যবান জনগণ সদ্গুরুর চরণাশ্রয় করিয়া যে ভাগা তা ভাগবত চরণের শরণাগত হইব তা নিজেই এই মায়াবন্ধন মুক্ত হইয়া ভাগবত চরণের শরণাগত আবার আর এক আগরেও তা সেই প্রথম দেখিয়া পারে না ওখানে চরম সার্থকতা জগত পরম উপকার। अस्मिन् वर्षे ए भारतवर्ष पुरुषोई लब्ध जन्मभि तेपाং मानुया जन्मया शुक्ल रोहित कृष्ण वर्णेन शश आरब्धेन कर्मणा दिव्य মানুষ নারকগতয় বহু। আজি এক মাঝে জন্ম নার পরে তার পূর্ব জন্মর কর্ম অনুসারে বিভিন্ন কুলে জন্ম হইতেগা এক মাঝে শিক্ষা লাভ করিয়া যথা বর্ণ বিধান
উপবর্গেন চ ভবতি, এর মাঝে ভগবানের চরণে গিয়া পাররাঙ্গা। এই সম্বন্ধে ভারতবর্ষে এই যে বর্ণাশ্রম বর্গ শাস্ত্রে যাহা লেপ করে সেই কর্তব্যতা পালন করে পারলেও ভগবান আমার কৃপা করতে মাদেরটা বর্ণাশ্রমচার বতা পুরুষেন পরোপুমান বিষ্ণুর আরাধ্যতে পন্থা নান্যতত্তুষ কারণম। য ওষৌ ভগবতী সর্বভূতাত্মনে অনাত্মে অনিরুক্তি অনিলয়নে परमात्मनि वासुदेवे अनन्य निमित्तो भक्ति युग लक्षण अनागति निमित्तो अविद्या ग्रंथि रंधन द्वारेण यदा ही महापुरुषो पुरुष प्रसंगः बहु जन्म पाक्तिते गया यो ओषौ भगवती सर्वभूत आत्मनि अनात्म सर्वभूत आत्मनि जो ओषौ भगवती ऐसा করে থাইতে থাইতে ভারতবর্ষে বিভিন্ন জন্ম নার করে যে বা सर्वभूत आत्मनि समस्त भूतरे निजराम अनिरुक्ति और निलयने परमात्मनि वासुदेव अनन्यो निमित्तो भक्ति युग लक्ष्मण जे बघा वासुदेवर प्रति সেই ভগবানের অনাদিরাদি গোবিন্দের প্রতি শুদ্ধ ভক্তি হনার কিসারে আর্দা বলতে মাগেতা ও সময় মাঝে শুদ্ধ ভক্তর সঙ্গ লাভ বহু জন্ম জন্মান্তর ब्रह्मांड भ्रमिते कुनो भक्तिवान भाग्यवान जीव गुरु कृष्ण प्रसादे पाय भक्ति लता। ये ब्रह्मांड भारतवर्ष परिक्रमा करते 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 गुरु कृष्ण प्रसादे पाय भक्ति लता। पहलाकार कृपाहान गुरुदेवर कृपाहान तारपरे कृष्णर कृपा कृष्णर कृपाहान प्रतिफलित अर्गाता गुरुदेवर माध्यमे गुरु कृष्ण प्रसादे पाय भक्ति लता। ब्रह्मांड भ्रमिते कुनो भाग्यवान और मुझे क्या होता यदा ही महापुरुषो पुरुष प्रसंग से महापुरुष से भगवान शुद्ध भक्त तार लगे तार संग आन आज शंकराचार्य श्रीपादेव महादेव किताब बोले इह संसारे खलु दुस्तरे कृपया पारे पारे सनमि हो सज्जनो संगति रेखा भवति भवार्णवो तरनिनो सनमि हो सज्जन संगति नाहाकाहानो यदि प्रकृत साधु संग करे पाररां ताइले भवार्णवे तरनिनो नाहाका साधु संग अनुवामता जगत संसार नामना आश्रय भज गोविंद এত দেবহি দেবা গায়ন্তী সেই ভারতবর্ষের এমন মহত্বপূর্ণ দর্শন করিয়া এত দেবহি দেবা গায়ন্তী স্বর্গর দেবাত্মাকে স্থিতি করিয়া মাত্রা ওহো ওমিশাং কিমকারী শুভনম প্রসন্ন এশাংসি দূত স্বয়ং হরি জৈর জন্ম লব্ধো নৃষু ভারতাজিরে মুকুন্দ সেব ঔপৈকং স্পৃহাহীন। এতৎ আজি ভারতবর্ষ সেই তাৎপর্য দর্শন করিয়া মহিমা দর্শন করিয়া স্বর্গর দো ভাবিয়ে ওর মাঝে মাত্রা কিতা বলতে যে ওহো অমিশাম কিম আকারি শুভনম প্রসন্ন এশাম সিদ্ধূত স্বয়ং হরি। আহা তেপাং মানুষ আমতাগা যেহেতু ভারতবর্ষে জন্ম করেছি লোয়াসি তাহাবি সারে দাও অমিশাম কিম আকারি শুভনম প্রসন্ন এশাম তাহা সৌভাগ্যবান এসি গতি পূর্বজন্মে গতি কর্ম করে গিয়ে তা শুদ্ধ কর্ম করে গিয়ে আজকে তাঙি ইয়াত জন্ম লব্ধম নৃষু ভারত আজিরে ভারত ভূমি একবার তেপাং বাবু গাইছে পারছি কথা মুকুন্দ সেবা ঔপৈকম স্পৃহাহীন। এর মাঝে জন্ম ইয়া তাকে ভগবানের ভজন করে পারতারা যদি ভগবান আমার কৃপা করতো তাইলে আমিও সেই ভজন করে পারলাম স্টেপাং মানবে যদি ইচ্ছে পারতাম। এহেনি শাস্ত্রে মাদেরটা দেবতায় বাঞ্ছা করে মানব হয়ে স্বর্গর দেবতায়ও যে পাওয়া জ্ঞান সম্পন্ন তারা চিন্তা করতাম তা তেপাং মানুষ যদি আমি ভারতবর্ষে জন্ম হইয়া পারতাম ভজন করে কিং দুষ্করৈনো ক্রতুভিস্তোপো ব্রতৈ দানাদিভি
দুর্জয়েন ফাল্গুনান যত্র নারায়ণ পাদ পঙ্কজ স্মৃতি প্রমুস্তা অতিশয়েন ইন্দ্রিয়োৎসবাদ কিং ন দুষ্করৈ, আজি মাত্রাটা কিং ন দুষ্করৈ ন ক্রতুভি তোপব্রতৈ দান আদিভি ও দুর্জয়েন ফলগুণা। আমি কতি হিম্পিয়া ব্রত করিয়া দুষ্কর তপস্যা করিয়া এতাহাবি করিয়া যজ্ঞ করিয়া জিগা এই স্বর্গ এক মাঝে আসি, স্বর্গর দেবতাই মাত্রা না। কিন্তু এটার ফলে কি আনর্দা বলতে ইয়ত নারায়ণ পঙ্কজ স্মৃতি প্রমুষ্ট অতিশয় ইন্দ্রিয় উৎসবাদ। কিন্তু স্বর্গ এক মাঝে ভোগ ভাবি ভোগর বস্তু থানির কারণে ইন্দ্রিয় ভোগে থাইতে থাইতে আমি জ্ঞান নারায়ণ পাদ পঙ্কজ স্মৃতি ভগবানের শরণ অনেক পাহড় গেলাম। সমস্ত স্বর্গর অধিপতিগত সুরেন্দ্র স্বয়ং ইন্দ্রদেব সময়ে সময়ে ভোগের মধ্যে এমন প্রমত্ত হর তা নিজেই পাহরে বেলার যে তাও ভগবানের আজ্ঞা পালনকারী দৌহাবির প্রতিনিধি মাত্র, তা ভগবান ভাবে স্বর্গর দেবতাও জিনিস মাত্র। স্মৃতা প্রমুষ্ট অতিশয়েন ইন্দ্রিয় উৎসবা বেদের মধ্যে আছে, উপনিষদের মধ্যে স্বর্গর দেবতা হাবি কোন যুদ্ধ অসুরের জিঙানির পরে তাঙ্গর মনের মধ্যে এমন অহংকার তাই খাল করতে রাহান কিয়া এটা হাবি আমি জিংলাম তা অসুরে তা হাবি। কিন্তু সবার মূলে যে ভগবান তাঙ্গর মনে ভগবান তাঙ্গরে কৃপা করিয়া জ্ঞান করলো তা তাঙ্গর সে অহংকার ভঙ্গ করে দেনার কাছে বলে যক্ষ মূর্তি ধারণ করিয়া মুখা দেহ পাইলা যক্ষ বলতা যেগুলো কোনো পরিচয় মাটির মাত্রা বলছ। দেবরাজ ইন্দ্র আজিকা সেই সুরেন্দ্র সবার তৈরি বহিয়া তারে মারলো তা কিতা বায়ু পবন দেবরে মাতলো। পবন দেব তি গেছে আগাও পাইছে কুঙ্গ তার পরিচয় গান্ধী হার দিয়া সেই পবন দেব যেবা তার মুহাত গেলগা পবনে তারে চক্ষই তারে প্রশ্ন করে তা কাস্তাং তি কুঙ্গ পবনে মাদের দাম এই পবন দেব কিতা করে পারো মাঝে আমি সমস্ত পৃথিবী ব্রহ্মাণ্ড ধুই আনিয়া পারলাম এমন মোর শক্তি এত শক্তি। সেই যক্ষ জ্ঞান করলো তা খেরা হাঁসের মতো পাতলা একেবারে সংক্ষিপ্ত ফুরকাং জিনিসেও আতার বঙ্গ দিয়ে মারলো তা ব্রহ্মাণ্ড আন ফুর্দু আনি না লাগবো মোরের খেরে এসে ফুর্দু আসি 49 বায়ু প্রয়োগ করিয়াও ভগবানদেব সেই তৃণখণ্ড খেরোয়াস ধারা নিয়েও মারল। আইটা অগ্নি অগ্নিরা করলো কাস্তাং তা মাতলাম এই অগ্নি তিকিতা করে পারো বলে সমস্ত ব্রহ্মাণ্ড হাক হাত শালি করে পারো শালি করাই না লাগবো তিমরের খেরে সমস্ত শক্তি প্রয়োগ করিয়া সেই সমস্ত তৃণখণ্ড অনুরোধ প্রজ্বলিত করে মারল। ইন্দ্র নিজে গেলে বহুত মাঝে দেবী হৈমবতী এবং ভাত্রকটে গেলে তা ইন্দ্রে মারল তা এগো কুঙ্গতি নাচিলে আজি রাজি ভগবান যেগোর বলে তুমি বলিয়া দিছ সেই দেবতা সমস্ত সুযোগ সুবিধা পানার কারণে তাই জ্ঞানী তারা ভোগে মত্ত ভগবানেরও পাহরে তারা সমস্ত স্বর্গর দেবতাই মাত্রাতে কিতা বললে দেব নয়ত্র নারায়ণ পাদ পঙ্কজ স্মৃতি প্রমুস্তা অতিশয় ইন্দ্রিয় উৎসবা। সেই এই স্বর্গত মাঝে ভোগ ভূমিয়ে আমি বহুদিন ধরে বহু ভোগ করতে করতে আমার তাকে আনিওর সেই ভগবানের চরণ অনুয় পাহরি আয়া সেই ভারত মন্ডল বহু উন্নত অহত যদি গিয়া ভারতে যদি আমি এইবাং মানিয়া উঠছে ভারত আগত আইলে মাতে পারি ভজন করে বার্তা নাই কল্পায়ুষাম স্থান জয়াত পুনর্ভবাত খনায়ুষম ভারত ভজয়বরম খনন মর্তেন কৃতম মনস্বিনঃ সংনিশ্য সংয়াতি অভয়ং পদং হরি কল্প আয়ুষাম স্থান জয়াত পুনর্ভবাত খন আয়ুষাম ভারত ভজয়বরম। স্বর্গর দেবতা হাবি মাত্রা কল্প আয়ু সমান কল্প সমান আয়ু পেয়া সেই ব্রহ্মলোকে থানিত্য উড়ি বরংস খানিস্বা সময় আন পরম আয়ু পেয়া পুঞ্জি পেয়া দীপাং মানিও জানিও ভাল হবা কি দিয়া বললে যে সংনিশ্য কি দিয়া বলতে মাতের দাম
সংন্যস্য সংয়াতি অভয়ং পদম। সেই যদি মনুষ্য জন্ম লিয়া ভারতবর্ষে আমি জন্ম ইয়া পারাঙ্গ পাইলে সেই ভগবানের চরণ সেবা করতে করতে ভগবানের সেই ভজন করতে করতে অভয়ং পদম সেই ভগবানের চরণ লাভ করা নিয়ে পড়ে। কারণ ব্রহ্মলোক পর্যন্ত জানার পরেও আব্রহ্মা ভুবনাল লোকা পুনরাবর্তী অর্জুন অর্জুনের ভগবান মানিত অর্জুন ব্রহ্মলোক পর্যন্ত জানার পরেও যে করতে আলিয়া হানি লাগে। কারণ ক্ষীণে পূর্ণে মর্তলোকাং বিশন্তি কিন্তু মাম উপেক্ষ তুকন্তীয় পুনর্জন্ম। তোমার ধাম পরম ধামে যে জায়গা জন্য করতা আলুয়া হানি না লাগে। স্বর্গর তো তাও বারে বারে পৃথিবীর আলিয়া আইতা কিন্তু যে ভগবত চরণে সেই ভগবত ধামে দিব্য ধামে যেটা গিয়াছিলা ওটার তার আলিয়া হানি না লাগে। ন যত্র বৈকুণ্ঠ কথা সুধাপগা ন সাধবো ভগবতাস্ততাশ্রয়ः ন যত্র যজ্ঞসমখা মহোৎসবা সুরেশলোকোऽপি ন বৈশ সৈদ্যতাম ন যত্র বৈকুণ্ঠো কথা সুধা আপগা न साधवो भागवत तदाश्रया न यत्रो यज्ञेशमखा महोत्सवा सुरसलोकोऽपि न वै ससैद्यताम। जे জাগাত মাঝে ভগবত কথারূপী অমৃত প্রবাহিত না, যে হাত মাঝে ভগবানের সেই পরম ভাগবত শুদ্ধ ভক্ত সেই সাধু সন্ততা নেই, যে হাত মাঝে ভগবানের সেই পবিত্র যজ্ঞ সম্পন্ন না, ও জাগান ব্রহ্মলোক যদি ইয়াও ছাড়ো জাগান যদি ব্রহ্মলোক ওর নবৈশ সৈব্যতাম অন প্রকৃত জ্ঞানী মানুষ আগর থাকে জাগান নামে প্রাপ্তাঞ্জাতিম তিহোতে জন্তব জ্ঞান ক্রিয়া দ্রব্য কলাপ সম্ভুতম নবৈয়াতে হিরণ অপুনভবায় তে ভূয় বনৌকা ইব জান্তি বন্ধনম। ভারতবর্ষের মাঝে আইয়া যেগো ভজন করে প্রাপ্তা নিজাতিং তুই জন্তব জ্ঞান ক্রিয়া কলাপ সম্ভৃতাম। ভজন করিয়া মুক্তিও না করে বারো যেগোয় এটা আমি সুযোগ পানার পরেও এই বাংলা প্রতি উঠে আছে ভজন না করে, ভজন না করিয়া জ্ঞানটা জানতি অধমাঙ্গতি বারো পশুজন্ম লাভ করে গা ওগর অন্তে কিসারে বলতে ভূয় বনৌকা ইব জানতি বন্ধন। ওগর অবস্থা আনতে কিসারে বলতে পাখিয়া ও যেমন পিঞ্জুরার ভিতরে হমিয়া আসিল মুক্তি ফুর্তিয়া গেল গা ও আর এক পাও গিয়া পিঞ্জুরা আত্মা নিয়ে আসে ফুর্তিয়া আছে পাখিয়া বারো পিঞ্জুরা আত্মা সমান। এই বাংলা পক্ষে হরি ভজন না করিয়া যদি বারো পশুজন্ম জানা यही श्रद्धया बर्हिषि भागशो हवि निरुष्टमिष्टं विधि मंत्र वस्तुतः एवं पृथंग नाम भीराहुतो मोदा गृह्णाति पूर्णो स्वयमाशिषं प्रभु। यही श्रद्धया बर्हिषि भागशो हवि निरुक्तम इष्टम विधि मंत्र वस्तुत एको पृथक नाम भी आहुत मुदा गृह्णाति पूर्ण स्वयं आशीषम प्रभु। যেগোই শ্রদ্ধা করিয়া ভারতবর্ষে শ্রদ্ধা করিয়া যেটাই বিভিন্ন দেবদেবীর উপাসনাও কর্তারা ওটাও মূলত গিয়া কেন বলে স্বয়ং আশিসাম প্রভু তাহিবার সেই প্রভুরই আশিস লাভ করতারা। তাহার ভগবান মাতিল দেখে আর যে সমস্ত দেবতাহাবির উপাসনার মূলে কিসারে সে বলতে শাস্ত্রবিধি বহির্ভূত তার ভগবান মাতিল দা যে একমাত্র মোর ভজন করানি থক কিন্তু তারপরেও যেটাই মোরে বেলিয়া অন্যান্য দেবদেবীর ভজন করতারা ওটা আসলে মোর পরোক্ষভাবে মোর ভজন করতা কিন্তু ওর শাস্ত্রসম্মত হয় না। सत्यो दिशति अर्थितमर्थत नृणं नैवार्थतत पुनरर्थितायत स्वयं विधत्ते वदतामनिच्छता इच्छाभिधानं निजपादपल्लवं सत्यं दिशति अर्थित नृणां। প্রভুতি এমন কৃপাময় যে প্রকৃত সত্য বস্তু অন্তি দেখব যেগুলো যেটা সীতারা তাহাবিত রঙ্গ তারা বারো যেগুলো কিত্তাও না সীতারা তাদের জ্ঞান করতাম চরণ আশ্রয় দিয়া বেলা জগৎ সংসার এত উদ্ধার করবে
भागवते माते अकामो सर्व कामो वा मोक्ष कामो दारिधि तीव्रेनो भक्ति योगेन जगत पुरुषो परम। चैतन्य चरितामृते বিষয়ের মধ্যলীলা বিস্তার করে মাতিয়েতা অন্যকামী করে যদি কৃষ্ণের ভজন না মাগিতে হো কৃষ্ণ তারে দেন সচল। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃতসারী বিষ মাগে এই বড় মূর্খ। আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাই। কাম লাগি কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হই অভিলাষে। যে কোনো ভাবে তীব্রেণ ভক্তি যোগেন, যদি আমি অকাম সর্বকাম মোক্ষকামী যে গৌইক একমাত্র ভগবানের চরণেই হারি না, যদি আমি সারিয়া পারলাম তাহলে ভগবান কৃপা করি আমারে আর সেই চরণে আশ্রয় দিতে। यदि यत्रो न स्वर्ग सुखावसहितं शिष्ट सुक्तैश्च कृतैश्च शोभनं, तेन अजनाभय स्थितिमज्जन्मन सद्वर्षे हरिर्यद्भजतां न संतनोति। यदि अत्रो न स्वर्ग सुख अवसहितं, प्रभु স্বর্গদেবতা হবে মাত্রাটা, হে প্রভু আমি আমার পুণ্য কর্মর ফলে আজিকা দেবকুলে আয়া জন্ম ইসিকা বিভিন্ন স্বর্গ সুখ করলাম। এটার পরেও যদি কোনো পুণ্য কর্ম থাইব আর থাকলে যে কৃপা করিয়া দিয়ে আমারে অজনাব বর্ষে অর্থাৎ ভারতবর্ষে আমারে মনুষ্য কুলে জন্ম দিয়ে গো, যাতে আমি 7 বর্ষে হরি ভজতাংশ আমি হরি ভজন করে পারি। ওখানে মাদের গান দেবতাই বাঞ্ছা করে শিশু কৌবাচ জম্বুদ্বীপস্য রাজনুপদীপ অস্তৌ হি কৌপদিশন্তি সাগরাত জৈরস্যা অন্নসেন ইমং মহিং পরিদ নিখনদ্ভিরূপকল্পিতান তৎযথা স্বর্ণপ্রস্থ চন্দ্র শুক্ল আবর্তন রমণক মন্দর হরিণ পাঞ্চজন্য সিংহল লঙ্কেতি। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের শেষে বলে, হে মহারাজ পরীক্ষিত এমনি একটা জম্বুদ্বীপ বলতারা এর মধ্যে 8 উপদ্বীপ আছে। সেই উপদ্বীপ তাকিদা বলতে স্বর্ণপ্রস্থ শুক্লচন্দ্র আবর্তন রমণক মন্দর হরিণ পাঞ্চজন্য সিংহল 12 লঙ্কা। এটা হবে ভারতবর্ষ বিভিন্ন এবং তব ভারত উত্তম জম্বুদ্বীপ বর্ষ বিভাগ যথা উপদেশ উপবর্ণিত ইতি। ঠিক এসারে বি সংক্ষেপে যতখান পারা সেই ভারতবর্ষ জম্বুদ্বীপ সেই বর্ণনা করলাম। হে বিলিয়া সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত ইতি শ্রীমদ্ভাগবত মহাপুরাণে পারমহংসাং সংহিতায়াং পঞ্চম স্কন্ধে जम्बुद्वीप वर्णनं नाम ऊनविंश अध्यायो। हरि ओम तत्सत्। श्रील भुवनेश्वर साधु ठाकुर विजयतीर्थ राम ग्रंथराज श्रीमद्भागवतम की जय। श्री सुखदेव गोस्वामी महाराज की जय। श्री परीक्षित महाराज वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय जय श्री राधेश्याम। जय राधा। श्रील भुवनेश्वर